আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। কে মানুষ পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পেজটা ফলো করে পাশে থাকবেন এবং কি বিভিন্ন বিষয়ে কথা এবং কি কথা হোক নৈতিকতা এবং সত্যের পথে আমরা কথা বলবো, যাতে প্রতিবাদমূলক আমরা কথা বলবো, যাতে আমাদের সমাজের যে বিশৃঙ্খলা হচ্ছে এই বিষয়ে আমরা বিভিন্ন তথ্য তুলে ধরবো এই পেজের মাধ্যমে। সবাই পেজটা ফলো করে পাশে থাকবেন। আমি জুয়েল রাজ আছি আপনাদের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে যে শেখ হাসিনা আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। অনেক মসজিদের টাইমলাইন সাইনবোর্ডও দেখা যাচ্ছে বা ভাসানো হচ্ছে। তো শেখ হাসিনা ফিরবে ভয়ঙ্কর রূপে, এই বিষয়ে আপনি কি বলেন? এই বিষয়টা শেখ হাসিনা, প্রথমে আমি যেটা বলতে চাই যে শেখ হাসিনা ফেসিবাদ সরকার এবং এই স্বৈরাচারী যাকে আখ্যা দিয়েছে। এখন আমার মতে প্রথমে যেটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান সময়ে শেখ হাসিনার যে একটা মূর্তি বা একটা ভাস্কর্য বানিয়ে তো রাখা হয়, যেমন আমরা মক্কা মদিনায় শয়তানকে যেরকম ঢেল মারি, এরকম করে শেখ হাসিনা ফেসিবাদ সরকারে এইভাবে যেন ঢেল মারা হয় তার মূর্তির ভিতরে। আমি প্রশাসন এবং কি বিভিন্ন ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি যে এই কাজটা করা হোক, যাতে, কারণ বাংলাদেশের ভিতরে শেখ হাসিনা সরকার যে একটা দুর্নীতি করেছে, যে স্বৈরাচারী শাসন চালিয়েছে, তো এটা বাংলার মানুষই ভালো জানে। আমরা তো দেখেছি যে মূর্তিগুলা ভাঙা হচ্ছে অনেক বা ভেঙে ফেলেছে। এখন ঢাকা শহর খুঁজলেও কিন্তু শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, এটাই কারণ। কথায় আছে না যে যার কর্ম যেমন তার কর্মফলও তেমন। তো শেখ হাসিনা এই দেশের মানুষের সাথে যে অন্যায় অবিচার করেছে তার ফল তিনি পেয়েছেন। তো আমরা আমাদের যে পরের প্রজন্ম যাতে বুঝতে পারে যে শেখ হাসিনা সরকার যে শাসন আমল, যে দীর্ঘ 16-17 স্যার, আমার বছর। প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি শেখ হাসিনা সরকার কি আর আসবে না ভয়ঙ্কর রূপে? এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমি প্রথমেই যে শেখ হাসিনা সরকারের যে ফেসিবাদ এই সম্পর্কে বলতেছি, আমি সম্পূর্ণ বলতেছি। তো যেটা বলার ছিল, শেখ হাসিনা সরকার তারপরে ভয়ঙ্কর রূপে আবার আসবে, ছাত্রলীগ আবার আসবে। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন মসজিদের যে ব্যানার, ডিজিটাল ব্যানারগুলো আছে সেখানে ভেসে উঠছে এবং কি সেগুলো হ্যাক করে, বা ট্রেনের যে রেল স্টেশন সেখানেও হ্যাক করে তারা চালিয়েছেন। তারা রেল কর্তৃপক্ষ এবং কি মসজিদের যে কমিটি তারা বলছে, তারা কথা বলেছে যে সামাজিক মাধ্যমেও তারা কথা বলেছে যে তাদের দ্বারা এই ধরনের কাজ করে নাই, তাদের এই সব হ্যাক করে করা হচ্ছে। তো প্রথমে বলি, শেখ হাসিনা সরকার যদি না আবার ভয়ঙ্কর রূপে আসে বা দেশে আবার আসে, তখন প্রথমে তাকে আইনের আওতায় যেতে হবে এবং কি তাদের যে বিচার কার্যক্রম এটা করা হবে। তো শেখ হাসিনার যে দীর্ঘ 16-17 বছর তারা দীর্ঘ 16 বছর তারা যে অত্যাচার করেছে, এর বিচার করতে তাদের যে সময় লাগবে, তাদের জেল, তারপরে এগুলা খেসারত দিতে দিতে তারা কবে ক্ষমতায় আসবে? আমার মনে হয় শেখ হাসিনা সরকারের যে আওয়ামী লীগ যে একটা দল, এই দলটা কখনো নির্বাচন করতে পারবে? কখনো না। তাহলে আমরা বুঝে গেলাম যে আপনার মতে যে শেখ হাসিনা সরকার বর্তমানে আসছে না বা ভবিষ্যতে কয়েক বছরেও দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বুঝতে পারছেন যে শেখ হাসিনা সরকার যদি কোনো দিন এই দেশে আসেও, তার দল যদি এদেশে কোনো দিন যে রাজনীতি করবে এরকম কোনো আশা আকাঙ্ক্ষা আমি দেখছি না। কারণ হবে কেমনে? কারণ তারা যে এই যে শাপলা চত্বর দেখছেন কতগুলো মানুষ মেরেছে, এবং কি আপনার আয়নাঘর সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে অন্যায় অবিচার, এবং কি সেই আপনারা যে দেখছেন মানুষকে অনেক মানুষকে গুম করা হয়েছে। ছাত্রদের উপরে জি গুম করেছে এবং কি হত্যাকাণ্ড চালিয়েছে। প্রায় আমার কাছে মনে হয় যে আসতে আমি পারবে না, তাই দেখছি তো? যে অনেক মানুষ, 3 লক্ষ মানুষ মতো তারা গুম এবং আমার একটা প্রশ্ন, হয়তো লাস্ট বিচার প্রশ্ন। আগে শেখ হাসিনা যদি দেশে আসে তার বিচার আগে করতে হবে এবং কি তাকে জেল খাটতে হবে, এবং কি তার যে দল তো কোনোদিন আসবে না। এবং কি ছাত্রলীগ যে এখন ডক্টর ইউনূস ছাত্রলীগকে দুর্নীতির কারণে ছাত্রলীগ কিন্তু দলটি বহিষ্কার করেছে। এটা আমার মতে অনেক ভালো হয়েছে এবং কি সাধারণ মানুষের মতো ভালো হয়েছে।